নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি কেন হতাশ? কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্যদিকে পরদিন সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুজনের বক্তব্যকে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও জানালো তাদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্বাচনের কোনো রোডম্যাপ দেননি। তিনি নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন এতে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটিকে যৌক্তিক মনে করছে না। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন নির্বাচনের রোডম্যাপের কোনো বাধা নেই। মির্জা ফখরুল আরও বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট, নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এমন বক্তব্যে বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।